নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আমি সুপর্ণা চলে এসেছি। কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বানাবো আলুর পরোটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখা যাক। এখানে ময়দা মেখে রেখেছি জোয়ান, নুন, তেল, চিনি দিয়ে। এখানে লঙ্কাটা ভেজে নিয়েছি আর নিয়েছিলাম আদা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। এই ছিল উপকরণ, আর কিছু সেরমভাবে লাগেনি। যেহেতু নিরামিষ করবো তাই জন্য আর কিছু কিন্তু এখানে অ্যাড করিনি। আর এখানে আলুটাকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি। এবারে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছিলাম কাসুরি মেথি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আর সামান্য পরিমাণে হলুদ দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। আমি কিন্তু আলুটা যখন সেদ্ধ করেছি তখন কিন্তু নুন অ্যাড করিনি, কারণ আমি ভুলে গেছিলাম। তার জন্য পরে কিন্তু আমি নুনটা অ্যাড করেছিলাম, সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তোমরা কিন্তু মনে করলে আলুটাকে নুন দিয়ে সেদ্ধ করে নিতে পারো। তার মধ্যে দেখো একটা মশলা দিয়ে দিলাম, সেই মশলাটা হচ্ছে জিরে ধনে গুঁড়োর একটা মশলা রেডি করে রেখেছি। আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। আর এটা কি দিলাম বলো তো বন্ধুরা? বাদাম গুঁড়ো। বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, নিরামিষ যেহেতু তার জন্য কিন্তু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করেছিলাম বাদাম গুঁড়োটা। তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কোনো ব্যাপার না, তাতেই কিন্তু টেস্টটা ভালো আসে। আর উপর থেকে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে, তার জন্য। এবারে দেখো আমি পরোটার আকারে বেলে নিয়েছি। কেমন লাগলো আমার এই আলুর পরোটা রেসিপিটা? যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা।